দাঁতের ব্যথা খুবই অস্বস্তিকর হতে পারে এবং অনেক সময় দাঁতের ডাক্তার বা চিকিৎসকের কাছে যাওয়ার আগে ঘরোয়া চিকিৎসার প্রয়োজন হতে পারে। দাঁতের ব্যথা উপশমের জন্য কিছু কার্যকরী ও প্রমাণিত ঘরোয়া চিকিৎসার নিচে উল্লেখ করা হলো। লবণ পানি দিয়ে কুলি। লবণ পানির গার্গল দাঁতের ব্যথা কমাতে অত্যন্ত সহজ এবং প্রচলিত পদ্ধতি। 1 গ্লাস গরম পানিতে আধা চা চামচ লবণ মিশিয়ে কুলি করলে ব্যাকটেরিয়া নষ্ট হয় এবং ইনফেকশন ও ফোলাভাব কমে। লবঙ্গ তেল। লবঙ্গে রয়েছে প্রাকৃতিক উপাদান ইউজেনল, যা দাঁতের ব্যথা উপশমে কার্যকর। লবঙ্গ তেল সরাসরি দাঁতের ক্ষতস্থানে লাগানো যেতে পারে। এটি প্রদাহ ও ব্যথা কমায়। যদি লবঙ্গ তেল না থাকে তবে একটি লবঙ্গ দাঁতের সাথে চেপে ধরেও উপকার পাওয়া যায়। রসুন। রসুনে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাবলী দাঁতের ব্যথা উপশমে সহায়ক। রসুনের কুচি করে সেটা ক্ষতিগ্রস্ত দাঁতের উপর লাগান এবং চিবিয়ে নিন। রসুনের রস ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং ব্যথা উপশম করে। আইস প্যাক। ঠান্ডা সেক দাঁতের ব্যথা কমাতে খুবই কার্যকর। একটি কাপড়ে বরফ জড়িয়ে ব্যথার জায়গায় 10 থেকে 15 মিনিট ধরে রাখুন। এটি স্নায়ুর সংকেতকে সাময়িকভাবে ব্লক করে এবং ফোলাভাব ও ব্যথা কমায়। হলুদের পেস্ট। হলুদে রয়েছে অ্যান্টিসেপটিক এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান, যা দাঁতের ব্যথা উপশমে কার্যকর। সামান্য পানি মিশিয়ে হলুদের একটি পেস্ট তৈরি করে ব্যথার জায়গায় লাগাতে পারেন। এটি ইনফেকশন প্রতিরোধ করে এবং ব্যথা কমায়। অ্যাপল সিডার ভিনেগার। অ্যাপল সিডার ভিনেগার অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসেবে কাজ করে। এটি তুলোর মধ্যে আপেল সিডার ভিনেগার ভিজিয়ে ব্যথার জায়গায় লাগালে ব্যথা উপশম হতে পারে। চায়ের ব্যাগ দিয়ে ফ্লোরাইডের ব্যবহার। ফ্লোরাইড দাঁতের ক্ষয় রোধে সাহায্য করে এবং দাঁতের ব্যথা কমাতে সাহায্য করে। কালো চা অথবা সবুজ চায়ের ব্যাগ উষ্ণ পানি দিয়ে ব্যবহার করলে এতে থাকা ট্যানিন দাঁতের স্নায়ু শিথিল করে। এটি ব্যথা কমায় এবং ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। আদার রস। আদায় রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাবলী, যা দাঁতের ব্যথা কমাতে সাহায্য করে। সামান্য আদার রস বের করে দাঁতের উপর প্রয়োগ করলে তা দ্রুত ব্যথা উপশম করতে পারে। অ্যালোভেরা জেল। অ্যালোভেরা প্রাকৃতিক অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টিব্যাকটেরিয়াল হিসাবে কাজ করে। অ্যালোভেরা জেল দাঁতের সংলগ্ন মাড়িতে লাগান। মাড়ির ফোলাভাব এবং সংক্রামক কমে যায়, যা দাঁতের ব্যথা উপশমে সহায়ক। মেথির পাতা। মেথির পাতা প্রাকৃতিক অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসেবে কাজ করে। মেথির পাতা দিয়ে পেস্ট তৈরি করে দাঁতের ক্ষত স্থানে লাগালে ব্যথা উপশম পেতে পারেন। মধু এবং দারুচিনি পেস্ট। মধু ও দারুচিনির মিশ্রণ প্রাকৃতিক অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে এবং দাঁতের ব্যথা উপশমে সহায়তা করে। মধুতে অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাবলী রয়েছে, যা দাঁতের ক্ষতিগ্রস্ত স্থানে ইনফেকশন প্রতিরোধ করে। কাঁচা পেঁয়াজ। পেঁয়াজের অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ দাঁতের ব্যথা উপশমে সাহায্য করে। কাঁচা পেঁয়াজ ছোট টুকরো করে দাঁতের ক্ষত স্থানে চেপে ধরলে বা চিবিয়ে খেলে ব্যথা কমতে পারে। দাঁতের ব্যথার কারণ এবং তীব্রতার উপর ভিত্তি করে ঘরোয়া পদ্ধতি কাজ করতে পারে। তবে যদি ব্যথা দীর্ঘস্থায়ী হয়, ব্যাকটেরিয়াল সংক্রামক হয় বা দাঁতের অবস্থার অবনতি ঘটে, তাহলে দাঁতের ডাক্তারের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি।